হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের একটা বক্তব্য আপনারা সবাই শুনেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আমার বিশ্বাস সবাই শুনেছেন, আমি তো নিজেও শুনেছি। তিনি সাংবাদিকের সামনে প্রকাশ করেছিল তিনি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। এটা অনেকে বিশ্বাস করেছে, আবার অনেকে বিশ্বাস করে না। আমি বলবো এটা একদম বাস্তব। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করা এটা একদম সহজ ওনার জন্য, এটা অবাস্তবের কিছু না। দেখেন ভাই, আপনি শুধু একটু মেধা খাটিয়ে চিন্তা করে দেখেন, তিনি যে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন, তিনি সাংবাদিকের সামনে বলেছিলেন, শুধু এমনি করে নাই। আপনি তো নিজে যদি ফেসবুকে কাজ করে থাকেন, আপনিও তো জানেন একটা আইডি বড় করতে কতদিন সময় দিতে হয়। 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর সময় দিতে হয় একটা আইডি বড় করতে গেলে, ঠিক আছে? তারপরে ভালো পরিমাণের ইনকাম করা যায়। তিনি যে সাংবাদিকের সামনে প্রকাশ করেছিলেন যে তিনি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন, তিনি আগে কতটা পরিশ্রম করেছে এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি চাইলেও পারবেন। তবে আমি আজকে কয়দিন যাবৎ দেখতেছি যে এই 44 লক্ষ টাকার কথা শুনে এখন বিভিন্ন ধরনের মানুষ এখন তার ক্যাটাগরিতে ভিডিও বানাইতেছে, ঠিক আছে? তো আমি বলি ভাই, চেষ্টা করেন, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। চেষ্টা করে দেখেন তার মতন হতে পারেন কি না। ওইটা অবাস্তবের কিছু না, আপনার চেষ্টা করলে অবশ্যই হতে পারবেন। চেষ্টা করলে নাকি সব কিছু সম্ভব, কারণ চেষ্টা না করলে কোনো কিছু করা যায় না। তবে চেষ্টা করে দেখতে পারেন। তবে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই যে ক্যাটাগরিতে ভিডিও বানায়, এই ক্যাটাগরিতে এখন অনেকেই ভিডিও বানাইতেছে, অনেকে এটা মেনে নিতেছে, অনেকে বিভিন্ন ধরনের মতামত করতেছে। যে অনেকে বলে যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই যে ক্যাটাগরিতে ভিডিও বানায়, এই ভিডিওতে আগে তো ওনারা বানাইতো না। এই 44 লক্ষ টাকার কথা শুনে এখন সবাই ওনার ক্যাটাগরিতে ভিডিও বানাইতেছে, ঠিক আছে? তবে আমি বলবো ভাই, এটা আপনারা মাইন্ড থেকেও নেবেন না, ঠিক আছে? আপনি দেখেন একটা মানুষের কাছ থেকে তো আরেকটা মানুষের শিখবে, যে জানে না তার কাছ থেকে অজানা মানুষটা তার কাছ থেকে জেনে নেবে, এটাই বাস্তব। আপনার যোগ্যতা আমার যোগ্যতা কখনো সমান না। আপনার যোগ্যতা একদিকে, আমার যোগ্যতা আরেক দিকে। কারো যোগ্যতা কম, কারো যোগ্যতা বেশি, ঠিক আছে? তবে এটা মনে করেন না যে কেউ চেষ্টা করে দেখে যে আপনি তাকে ছোট মনে করবেন, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? চেষ্টা করলে খোদাল্লা গুঁড়ো পাওয়া যায়। হাজারো অপরাধ, হাজারো গুনাল্লা মাফ করে দেয় যদি তওবা করে। তো একটা মানুষকে ফলো করে যদি একটা মানুষ উপর উঠতে পারে, সেখান থেকে যদি আয় করতে পারে, এটা আমার আপনার জ্বলবে কেন? আমরা তো আরও উৎসাহিত করবো, আরও উৎসাহিত দেবো, ঠিক আছে? যারাই ভালো ভিডিও বানাবে, যারাই ভালোভাবে কাজ করবে, আমরা তাদেরকে সাপোর্ট দিব, ঠিক আছে? আর আমাদের মেন সমস্যা হয়েছে, কেউ যদি কাউকে ফলো করে উপর উঠতে চায়, আমরা তার পিছনে লেগে যাই, ঠিক আছে? ভাই, কখনো মানুষের পিছনে লাগবে না, মানুষকে উৎসাহিত দেন, মানুষকে উৎসাহিত করুন, ঠিক আছে? একটা মানুষে মনে করেন না যে উৎসাহিত পায় সে অনেক দূর এগিয়ে যাবে, এটাই বাস্তব, ঠিক আছে? আপনি যদি আপনার নিচের মানুষটাকে যদি আপনি একটু সাপোর্ট দেন বা একটু সহযোগিতা করেন, তিনিও কিন্তু উপর উঠে যাবে। আর আমাদের মেন সমস্যা হচ্ছে, আমরা যদি কখনো উপর উঠতে পারি, আমাদের নিচের মানুষগুলোকে আমরা দাবিয়ে রাখি, জানি তারা উপর উঠতে না পারে। এটা কিন্তু ঠিক না ভাই। এই যে ফেসবুকে এই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই 44 লক্ষ টাকার কথা বলেছেন, তিনি চাইলে গোপন রাখতে পারতেন। তিনি বলেছেন দেখে অনেক মানুষই এখন উৎসাহিত হয়েছেন এবং অনেক মানুষই বিশ্বাসও করেছেন যে ফেসবুক থেকে তিনি 44 লক্ষ টাকা ইনকাম করেছে। আমরাও চেষ্টা করি, আমাদেরও এখানে সময় দেয়, ঠিক আছে? যেমন মানুষের বিভিন্ন আগে যেই কোনো ক্যাটাগরিতে বানাতে, এখন তার এই কথা শুনে, বক্তব্য শুনে এখন সবাই চেষ্টা করে যে তার মতন ভিডিও বানাতে, ঠিক আছে? তো আমার কথা হয়েছে, যারা চেষ্টা করতেছেন অবশ্যই চেষ্টা করে যান। তবে দোয়া রইল আপনাদের প্রতি, ভালো ভালো কন্টেন্ট উপহার দেন মানুষদেরকে এবং ভালো ভালো ভিডিও উপহার দেন, যেটা মানুষ দেখে এবং শিক্ষণীয় কিছু ভিডিও দিন, ঠিক আছে? কারণ এখন ভাইরাল হতে গেলে মানুষে বিভিন্ন ধরনের ভিডিও দেয়, কেউ ভালো ভিডিও দিয়ে ভাইরাল হয়, কেউ খারাপ ভিডিও দিয়ে ভাইরাল হয়। তবে আমরা এমন ভিডিও বানাবো না যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন ভিডিও আমরা বানাবো না যে আমাদেরকে মানুষ খারাপ বলবে। আমার কথা হয়েছে, ভাইরাল হওয়াটা কোনো বড় বিষয় না। আপনি এমন ভিডিও উপহার দেন, এমন ভিডিও বানান যে মানুষ আপনাকে ফলো করে, ঠিক আছে? যদি আপনি মানুষের মন জয় করে নিতে পারেন, মানুষের মন জয় করে যদি একবার নিতে পারেন, আপনি উপর উঠে যেতে পারেন একদম সহজে, এটাই বাস্তব ভাই। তো যারা হোয়াটসঅ্যাপ বিল্লালের মতন ভিডিও বানান, তবে আমি দোয়া রইল আপনাদের প্রতি, চেষ্টা চালিয়ে যান। আপনারা কারো কথা কান দিবেন না, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনি এখান থেকে আয় করতে পারবেন।